আবু জেহেলে দেখছেন না, দেখছে না? দেখছে। এক মৌলবী ওয়াজ করে, নবীরে দেখলে বেশ তো যাওয়া যাইতো নাই, ইকান কোনো ডাইরেক্ট কোনো হাদিসও নাই। হুকান আউযুবিল্লাহ। এই যে আহমদুল্লাহ, তারপরে আরো এগু নবীরে দেখলে বেশ তো যাওয়া যাইব, যে এইলা কোনো সার্টিফিকেট, কোনো দলিল নাই। আর আল্লাহর নবী ফরমাইছেন যে আমারে দেখলো, স্বপ্নে দেখলো অথবা জাগ্রত অবস্থা ইমানের সাথে দেখবো, এর উপরে দুজখের আগুন হারাম। সুবহানাল্লাহ। আরো কি কর, মদিনা শরীফ দোয়া করবার কোনো জায়গা নাই। মদিনা শরীফ দোয়া করবার জায়গা নাই। আর আল্লাহ কইরা কোরআন শরীফ, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কোরআন শরীফ আল্লাহ কইরা নবীর রওজা মুবারকর খান্দাত গিয়া কেউ যদি দোয়া করে, তাই আমি আল্লাহরে তওবা গ্রহণকারী হিসাবে পাইব। তওবা আল্লাহ কবুল করি লিবা। নবীর দরবারও গিয়া কেউ দোয়া করে, তে ই দোয়া আল্লাহর দরবারও কবুল হইব। আর এক আলিমে কইরা মদিনা শরীফ দোয়ার জায়গা নাই। তফসিরে বাশারি যে একজনে লেখে, বাশার আলী, ই বাশার আলী খোর কোরআন শরীফ ফাতিহা কোরআন শরীফের অংশ নাই। হোক নাউযুবিল্লাহ। তা বারোইছইন, ইতাই বারোইয়া কিতা করতো, ইতাই বারোইয়া মানুষের মাঝে হটকা আরম্ভ করিয়া দিল। আর মানুষ বিভ্রান্ত হইল। ফাতিহা শরীফ হাদিস শরীফ নবী ফরমাইন, বুখারী শরীফের হাদিস, সাবুল মাসানি মিনাল কোরআন। সূরা ফাতিহা শরীফ কোরআন শরীফের অংশ। সুবহানাল্লাহ। নামাজে দেখা হইলাম সুবহানাকা সানা পড়িয়াও ইমাম সাহেব আরম্ভ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কোরআন শরীফ একটা শিআরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনে বন্দারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আল্লাহর খান্দা বিড়াইয়া দেয়। আল্লাহর নিদর্শনে বন্দারে আল্লাহর লগে আল্লাহর খান্দা বিড়াই যায়। যে সময় ইমাম সাহেব আরম্ভ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কইরা হামিদানি আবদি হামিদানি আবদি, আল্লাহ আমরার লগে মাত্রা। হোক সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহর নিদর্শন। এই কোরআন শরীফ কোরআন শরীফ কি জিনিস? আল কোরআন হুয়া কালামুল্লাহ আল মাকতুব ফিল মাসাহিব, লৌহে মাহফুজের মধ্যে লিখিত আছিল। আল মুনাজ্জালুন আলা রাসূলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন শরীফ লৌহে মাহফুজ থাকি নবীর উপরে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ অনেন খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে বড়ে কোরআন শরীফের বারে এই পাহাড় রুইর তুলাল্লাহ খান দুলিল্লাহ খান উড়িয়া উড়িয়া গেল নে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের এত পাওয়া। মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাত, যে কোরআন শরীফের সামনে অনুসরণীয় হিসাবে গ্রহণ করব, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন শরীফে আল্লাহর বান্দা এবং বান্দিরে বেহেশত ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফের লগে তাল্লুক থাকতো।
কোরআন শরীফের লগে তাল্লুক থাকতো, কোরআন শরীফ পড়তাম, টাইম বার করি, আমরা তো সময় নাই, টাইম বার করি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম। দুনিয়া থাকি যাবার বাদে খবর তো রাখতা নানি, গোসল করাইয়া জানাজার নামাজ পড়িয়া বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর রাখি লিবা। বাইও যাইতা নাই, বান্ধবও যাইতা নাই, ছেলেও যাইতা নাই, মেয়েও যাইতা নাই, পরিবারও যাইতা নাই, কেউ যাইতা নাই, যাইতো কে? ও একলা থাকতাম নি আমরা? না, আল্লাহ ব্যবস্থা দিছেন সঙ্গী হল থাকবা, হোক সুবহানাল্লাহ। কি সঙ্গী হল আমরা বানাইতাম, পয়লা নম্বরের সঙ্গী বানাইতাম নামাজ, হোক আলহামদুলিল্লাহ। সঙ্গী নামাজ পড়িয়া শেষ না, এই নামাজে লক্সার তো নাই, হোক সুবহানাল্লাহ। আসসালাতু আন ইয়ামিনি, কবরের মধ্যে নামাজটা ডাইনে দিন, ওয়াসসামু আন শিমালিহি, রোজা থাকবো বাউয়ে দিন, অল কোরআন ইনদা রাসি, কোরআন শরীফ থাকবো মাতার খান্দা বাই, হোক সুবহানাল্লাহ। আস্তা বছরের মাঝে পড়লাম না, তে কোরআন শরীফ মাতার খান্দা গাইব নি? আস্তা বছরের মাঝে পড়ার নাই, কোরআন শরীফে কিতা করবো? স্বার্থ নাই। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন শরীফে আল্লাহর দরবারে হইব, আল্লাহ তোমার বান্দা একটা দিন সইছে না। কোরআন শরীফে যদি কইলে আল্লাহ তোমার বান্দা একটা দিন সইছে না, আমারে পড়ছে না, আমারে দৌড়ছে না, কিতা বুঝুই উপায় থাকবো? আর তো আপনি আমি কইম আল্লাহ আমি পড়া জানি না, আল্লাহ কইবা আরো জনের আইল খাটিয়ে আনলে ইনদিনে সাইড আঙ্গুল বললে তোর জমিন বড় হইতে বিকান্ত বুঝলে, আরো জনে ঠগিয়া আনলে লাভ হইব জনিকান্ত বুঝলে। লাভ ক্ষতি সকলতা বুঝোস, কিন্তু আমার কোরআন শরীফ খান আস্থা জীবনের মাঝে শিখলে না। আমি এত বড় নিয়ামত দিলাম, জবাব দেওয়ার আর উপায় আছে? নাই। যে আল্লাহর বান্দায় কোরআন শরীফের লগে তাল্লুক রাখবো, সম্পর্ক রাখবো, কোরআন শরীফের লগে সংস্রব রাখবো। আল্লাহ নবীর যুগ এক সাহাবিয়ে খালি কুল হু আল্লাহ নামাজ পড়তা, কিতা পড়তা? মাতন্যা কিতা করতা? কুল হু আল্লাহ। কুল হু আল্লাহ যদি একবার পড়লে 10 পারার সওয়াব, হোক সুবহানাল্লাহ। একটা মিনিটও তো লাগে না মনে পড়তে, সুবহানাল্লাহ। আল্লাহ যে আখেরি জমানার নবীর উম্মত হলরে বেহেশত দিতা না, আর দিবার যাওয়ালা ব্যবস্থা দিছ। কুলু আল্লাহ পড়তে 1 মিনিট লাগে না, পড়লে 10 পারার সওয়াব, হোক সুবহানাল্লাহ। কিন্তু এর বাদেও আমরা পড়ি না, আমরা টাইম নাই। আর আরোগুলো লগে আছে শিখে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একটু নিয়ত করলাতেও আরো হানা নিয়ে উদয় করিয়া দিলাইল। তো আপনি দেলা অন্য এখান বাকি রয়েছে, অন্য এখান বাকি রয়েছে, আর কেউ গুরু আল্লাহ পড়তায়, ও দৌড় আরম্ভ হয়েছে। আল্লাহ নবীর সাহাবিয়ে প্রত্যেক নামাজের মধ্যে কুলহু আল্লাহ শরীফ পড়তান। সাহাবি হলে কইলেন আপনি খালি কুলহু আল্লাহ শরীফ খানে পড়ইন, সাহাবি বানইন না, ও তাইন পড়ইন। শেষ পর্যন্ত নবীর দরবারও দাঁড়ান, জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবিয়ে খালি কুলহু আল্লাহ পড়ইন। নবীয়ে সাহাবিরে আনিয়া জিকাইলা যে তুমি খালি কুলহু আল্লাহ খানে পড়ো। সাহাবিয়ে নবীর দরবারে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কুলহু আল্লাহ শরীফে বড় বালা ভাই, সুবহানাল্লাহ, আমি কুলহু আল্লাহ শরীফে বড় বালা ভাই। নবী ফরমাইনো আমার সাহাবী তুমি কুলহু আল্লাহ শরীফে বালা পাও, তাইলে এই কুলহু আল্লাহ শরীফে তোমারে বেহেশত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আমল এমন এক জিনিস, আমল করতে হবে আপনি মহব্বত লইয়া। খালি নামাজ পড়লেও ব্যস্ত যাওয়া যাইতো নাই,
ও এত হইছেন না নি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার এরারে আল্লাহ বালা পাইনি। তে মুত্তাকি ওরা যা খারা, ওমান ইউআযিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শিয়ার হলরে যারা মহব্বত করেন, আল্লাহর নিদর্শন হলরে যারা মহব্বত করেন, যেমন আল্লাহর নিদর্শন হলোর মধ্যে পয়লা নিদর্শন হইল কোরআন শরীফ, লৌহে মাহফুজও আছিল। লৌহে মাহফুজটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু রাসূল নাজিল ফরমাইছে। নাজিল হইছে হেরা পর্বতর গুহা। নবিয়ে মাস কা মাস হেরা পর্বতর গুহাত নবিয়ে ধ্যানমগ্ন আসলা। চতুর্দিকে দেবদেবীর পূজা অর্চনা, আগুনের পূজা অর্চনা চলের। নবী চিন্তার মধ্যে, আল্লাহর দিয়ানোর মধ্যে পড়ল। আল্লাহ কোন অবস্থা? হেরা পর্বতর গুহার মধ্যে নবী দিয়ানো। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলান। আইয়া নবীরে কইলা, ইকরা, তুমি পড়ো। নবী হইন, মা আকরাউ, মা না বিকারিন। মা না বিকারিন অর্থ আমি পাঠক নই। আর এগুলো অর্থ ধরুন আমি ওরা জানি না। নবীজি জানেন না, জানতাকে মা না বিকারিন। নবী যদি লা আকদিরু আলাল কিরাত, আমি পড়তে সক্ষম নই। নবী এই গান কইছেন না, নবী কইছেন মা না বিকারিন, আমি পাঠক নই। দুইবার কইছেন ইকরা, তিনবারের সময় কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। লম্বা আয়াত যে সময় কইছেন নবী একবারে পড়িলছেন। সুবহানাল্লাহ, এক শব্দ পড়লা না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ৬-৭টা শব্দ একলগে পড়িল্লা। সুবহানাল্লাহ। কারণ কিতা? কোরআন আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শন। নবী জিবরিল আমিন রে কইলা, আমি পাঠক নই, আমি পড়া নাই। নবী পড়া না, নবী হইলা পড়াওরা। সুবহানাল্লাহ, নবী পড়াওরা। নবী হাদিস শরীফ কইছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে আইছি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীরে বুকুর মধ্যে চাপ দেন। দুইবার চাপ দেন। তিনবার চাপর সময় কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী একলগে পড়িলছেন। পয়লা বুঝাইছেন পড়তাম যে কিতা পড়তাম, কার খান পড়তাম, আপনার খান পড়তাম না আর কার খান। ও হেসে যে সময় কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নামে আপনি পড়ৌকা যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। হওয়ার লগে লগে নবী পড়িলছেন। আমার সৃষ্টিকর্তার কাছে থাকি যখন আইছে, নবী লগে লগে পড়িলছে। এই কোরআন শরীফ সুদীর্ঘ 23 বছরে নাজিল হইছে। সুদীর্ঘ 23 বছরে এই কোরআন শরীফ নাজিল হইছেন। যে সময় দেখানোর দরকার, নবী মক্কায় মুআজ্জামাত কোরআন শরীফ মক্কাত নাজিল হইছেন। নবী মদিনাত কোরআন শরীফ মদিনাত জিবরিল আমিনে মদিনাত লইয়া গেছেন। নবী যে অবস্থায় যেন আসেন অন কোরআন শরীফ গেছেন। সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফের সূরা হলের মধ্যে সূরা হল 2 ভাগে বিভক্ত, মক্কি সূরা, মাদানী সূরা।
হিজরতের আগে যে সমস্ত সূরা হল নাজিল হইছে এই সমস্ত সূরা হইল মক্কি। আর নবী যে সময় মদিনাত হিজরত করিয়া গেছেন কি এর বাদে যে সমস্ত নাজিল হইছে এই সমস্ত সূরা হইল মাদানী। কোরআন শরীফের এত তাল্লুক, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে যে কোরআনুল করিম দান করছেন এই কোরআনুল করিমর লগে যে আল্লাহর বন্দায় তাল্লুক রাখব, যে আল্লাহর বন্দায় সম্পর্ক রাখব, যে আল্লাহর বন্দায় কোরআন শরীফের লগে মহব্বত রাখব, ডাইরেক্ট আল্লাহর লগে ই আল্লাহর বন্দার সম্পর্কই দিব। হুকা সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফ আল্লাহর নিদর্শন। আমরা যত রেখাত নামাজ পড়ি প্রত্যেক রাতের মধ্যে কোরআন শরীফের সূরা ফাতিহা আছে না নাই? অন্য সূরা আছে না নাই? আছে। কারণ নামাজ কিতা ওয়ালা যিকরুল্লাহি আকবার, সব থাকি বড় ইবাদত হইল নামাজ। সুবহানাল্লাহ। সব থাকি বড় ইবাদত নামাজ। আর এই নামাজ পড়তে হইলে কোরআন শরীফ ছাড়া পড়া যাইত না। যাও পড়তা আপনি সহি শুদ্ধ করিয়া পড়াটা ফরজে আইন, খালি নামাজ পড়লেই তো নাই। মেয়ে লোকে পড়ৌকা পুরুষে পড়ৌকা কোরআন শরীফ সহি করিয়া পড়া লাগবে। নাইলে নামাজ পড়বা ও নামাজের মাঝে তাকতে তাকতে আপনার ইমান যাইব কি কিলা। আপনি যেমন ইজাজা পড়লাম, ইজাজার মধ্যে আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আছেন না? আপনি অনেক কইলা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ও আয়াতের মধ্যে কইলা আল্লাহ আমারে কাফির বানাইয়া দিল। আপনি নামাজের মাঝে কইরা আল্লাহ আমারে কাফির বানাইয়া দেও। আচ্ছা এই নামাজ হইতো না, আল্লাহ বাদ দিয়া দিলেইতা। তুমি নামাজের মধ্যে আমি নামাজের মধ্যে কইলাম আল্লাহ আমারে কাফির বানাইয়া দিলাও। এই নামাজে বেশ তো নিত না, যখন নিত খালি নামাজ পড়লে হইতো না। এই যে কোরআন শরীফ পড়টা আমি কোরআন শরীফের লগে মহব্বত থাকতে হইব, এই কোরআন শরীফের লগে তাজিম থাকতে হইব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এমনি সইতে আর তাই নাই। অজু হড়িয়া অজুর সাথে আইয়া সোয়া লাগবো। কোরআন শরীফ মিলিয়া যদি আপনি খালি চাইন তাইলে দেখার লগে লগে আল্লাহ আপনার সগীরা গুনাহ লরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। একটা অক্ষর পড়বায় 10টা নেকি, নামাজের মধ্যে পড়বায় 70টা নেকি। রমজান শরীফের মধ্যে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে একটা অক্ষরের নেকি 700 পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুক আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد يا الله দয়া করম নসিব করম মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد। محترم হাজরিন, এই যে কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ শরীফ হইল আল্লাহর নিদর্শন। আর এই আল্লাহর নিদর্শন রে কিতা কর্তা কিরকম আপনি একটার লগে ব্যবহার দেখাইতাম। আল্লাহ করে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা
আল্লাহর নিদর্শন হলরে তাজিম করবন, যারা আল্লাহর নিদর্শন হলরে সম্মান দেখাইব। পয়লা কইলাম কোরআন শরীফ আল্লাহর শিয়ার, 2 নম্বর নবী। এই যে কোরআন শরীফ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের লাওহে মাহফুজের মধ্যে রাখছিলাম, কোরআন শরীফ খান আল্লাহ আসমানের কাছে গোছাইতা চাইছেন, আসমানে গচ্ছে না। জমিনও গোছাইতা চাইলা, জমিনে গচ্ছে না। এই কোরআন শরীফ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। নবী শিআরুল্লাহ, আল্লাহর নিদর্শন হইলা নবী। আল্লাহর নিদর্শনটা কিতা করতাম? তাজিম করতাম। আচ্ছা নবী আমরা লাগান মানুষ তাজিম হইল নি না বিয়াদবি হইল? বিয়াদবি হইল। নবী আমরা লাগান মানুষ, তো আমি যে লাগান নবীও লাগান, নবী যে লাগান আমিও লাগান। তাজিম হইল না বিয়াদবি হইল? বিয়াদবি হইল। নবী আল্লাহর শিয়ার, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমর 99টা সিফতি নাম। কতটা নাম? মাতুন না খানে আপনারা? 99টা সিফতি নাম। এই সিফতি নামগুলোর মধ্যে একটা নাম আছে রাউফুর রহিম। রহিম, রাউফুন, এই 2টা সিফত আল্লাহ নবীরেও দান করছেন। হোক সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীর শান আল্লাহ কইরা। আরো সিফত হল আছেন। আল্লাহর একটা সিফত হইল নূরুন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর আল্লাহর একটা সিফত। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের নবীর, নবীরও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের নূর দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। মুখর কথা নাই, কোরআন শরীফের আয়াত। قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআন শরীফের আয়াত। নবীরে যে আল্লাহ কিতাব দি বানাইছে, আল্লাহ কইরা কোরআন শরীফ। তাফসীরে জালালাইন শরীফ থাকি লইয়ান, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে কাসির ইবনে কাসির, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে আব্বাস। তাফসীরে ইবনে আব্বাস আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বদরের যুদ্ধের মাঝে বন্দী গেলা, বন্দী হওয়ার বাদে নবিয়ে সাহাবায়ে কেরামরে লইয়া পরামর্শ কররা যে বন্দী হলরে কিতা করা হইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসুন, আবু বকর আপনি কৌকা চাই এরারে কিতা করতাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন এরার কাছ থেকে কিছু মুক্তিপণ লইয়া ছাড়ি দিও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসেন, উমর আপনি কৌকা চাই কিতা করতাম? বলে এরার দায়িত্ব তারা নিজ আত্মীয় স্বজন যারা আছে এরার গেছে দিলাউকা, এরারে যে হইলৌকা এরারে মারিলৌকা। যার যে আত্মীয় স্বজন এরারে মারিলিবা, কারণ তাই বুঝাইতে চাইছেন এরারে আপনি ছাড়ি দিলে এরা আরবার আমরা উপরে আক্রমণ করব, এরারে মারিলেও বলা। নবিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো মুক্তিপণ দিয়া দিয়ে তারারে মুক্তি দেওয়া আরম্ভ করলা।
আইসুন লানির মাঝে আগুই আইসুন হজরতে আব্বাস। মানে আব্বাসে কইরা বাতিজা আমি তো গরিব, তোমার জানা মধ্যে আমার তো টাকা পয়সা নাই, আমারে তুমি দয়া করিয়া ছাড়াও। নবী কইরা আপনি আইবার সময় যে চাষির কাছে একটা সোনার চাক্কা দিয়াইছিলা, ও চাক্কা দেলাই লইব। সুবহানাল্লাহ। মানে আব্বাসে কইন আমার বাতিজা কিয়ানো, আমি কিয়ানো, আমি রুমর ভিতরে খালি আমি আর আমার ওয়াইফ, আমার স্ত্রী। তাইন দেখি কইলেন ও গরো যে সোনার চাক্কা একটা আতাইছিলাম, আর কইলাম ওগু সেমটিয়া রাখিও, ইগুর খবর দেখি তাইন কইলেন। ও তাই নিকান লগে লগে তাই নিকান বিশ্বাস করিয়া কইলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খান্দাত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার পড়া মনে থাকে না, আমি যা বলি আমার পড়া মনে থাকে না। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হাত দিয়া কইলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসে আল্লাহ ফকি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ফাক্কিহু ফিদ্দীন, দিনর ফকি বানাইয়া দাও। এই যে নবী আতাইয়া দিসলা আর দোয়া করছিলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন পাণ্ডিত্য অর্জন করলা, নবী দুনিয়া থেকে যাওয়ার বাদে মাসনা মাসাইলের কাছে লাগি আটকাইলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়া সমাধান হইতা। সুবহানাল্লাহ। এত জ্ঞানী হইতা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা قد جاءكم من الله نور وكتاب مبين, নূর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন দ্বারা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নবীর সাহাবীও যিনি কই নূর অর্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সাহাবীর কথা মানতাম নি না মানতাম না? মাতুকা ওনে যেন এটাই কইরা নবী নূরন নাই, অনেক এটাই কইরা নবী নূরন নাই, তে সাহাবীর কথা আসা না অনকুর এরার কথা আসা? সাহাবীর কথা আসা। ইসলামর বিধান নয়া গুণ নাই, ই যে নয়া নয়া যেটা বার হইছে ইটা নাই। ইসলাম হইল নবীর যুগের যে ইসলাম, ও ইসলাম। হোক আলহামদুলিল্লাহ। আমরা কোন যুগের ইসলাম মানতাম? নবীর যুগের ইসলাম মানতাম। আমরা ইয়নকুর যুগের ইসলাম না মানা আমরা কোন দরকার নাই। ইটা মানলে ইমান যাইব। ই যে একটা বার হইছ ইটাই উপায় নাই। অত এগিয়ে কর নবীর মাত্র একটা টাইটেল, আর আমরা টাইটেল তো অনেকটা। আমরা দাখিল ফাস, আমরা আলিম ফাস, ফাজিল ফাস, কামিল ফাস, হাদিস ফাস, তফসির ফাস, ফেকা ফাস, আমরা অনেকটা টাইটেল। আমরা আর ভুল হইতো না। নবীর মাত্র একটা টাইটেল, তান ভুল বেশি হইব। নাউজুবিল্লাহ কইলা না জোরে। এখন ও মুজাফর মসিন গিয়ে খর নবীর মাত্র এক টাইটেল, তান ভুল বেশি। আমরা অনেক টাইটেল, আমরা মাঝে ভুল নাই। হোক নাউজুবিল্লাহ। রসুল্লাহ টাইটেল ডাকিয়ে দিলা, দুনিয়ার মানুষের দিছেন না আল্লাহ দিছেন। আর দাখিল ফার সার্টিফিকেট ও ডাকাত তাকি তারা দিলায়, আলিম ফাসর সার্টিফিকেট ডাকা তাকি দিলায়। তে ও সার্টিফিকেটের লগে আল্লাহর পক্ষ থেকে যে সার্টিফিকেট আইছে দুইটা সমান নি। ইখান হে বুঝছে ওটা, ইখান হে বুঝছেন না, কারণ তারেও তো শয়তানে বাদামান দিলছে তার ব্রেইনও। এই যে নবীরে খাটো করাত লাগছই, নবী হইলে আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
নবী নিজের থেকে কিছুই বলেন না। আল্লাহ যখন তাকে দিয়া কথা বলার, নবী তখন কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ কইরা মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী ইচ্ছা মতো তাই কোনটা মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আল্লাহ যদি নহি দিয়া মাতাইন, নবী মাতইন। সুবহানাল্লাহ। আমরা মারতে সময় আল্লাহ ওহি বাটাইনি আমরা কাছে, বলে ওখান মাতবা তুমি। আমরা যে 32 খান মিশা মাতি আর টাল্টি বাল্টি করি, হ্যাঁ, ওলা নবী নি। নবী আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শন। মক্কায় মুআজ্জামার মধ্যে বহু দূর থেকে হাজার হাজার মানুষ সকল আইলাম, 12,000 মানুষ আইলাম। আবু জাহেলের রাস্তার মধ্যে ভাইয়া জিগাইল, তুমি তাই কই যাইতেন? বলে মক্কা একজন নবী বার হইছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তান্ডে দেখতাম যাইরাম। আবু জাহেলে গেইয়া দিল, যাইরায় যখন তাইলে এমন ভাবে যাও যেন পরীক্ষা করিয়া ঠাইতে ভারো, এমন ভাবে যাও প্রশ্ন করি আবার আঠাইল যায়। তারা কইল যে কৌক আছে কিতা জিকেইতা, বলে তাই তো সকলটাও করতে পারো, তাই তো এখন জাদুঘর। খোগানাউজুবিল্লাহ হইও আসমানোর চান ফাটাই 2 টুকরা করিয়া দেখাইতেন, ইগুলা গাল হইতা নাই। আসমানোর চান 2 টুকরা করিয়া দেখাইতা কইও। শিখাইয়া দিল কে? আবু জেহেলে খেয়েছে। আবু জেহেলে দেখছে নবীর খান্দা তো গেছে, ইমানদার হইতে পারছে না। খোগানাউজুবিল্লাহ, ইমানদার হইতে পারছে। ইমানদার হইতে হইলে নবীর ইমানের সাথে মহব্বত করা লাগবে, ইমান আনিয়া মহব্বত করা লাগবে, তার বাদে মুমিন। এরা নবীর খান্দাত গেলাম, খান্দাত যাওয়ার বাদে হইলে আপনারে আমরা দেখবার লাগিয়েছি, আর আপনারে আমরা পরীক্ষা করবো। যদি পরীক্ষার মধ্যে আপনি ফাঁস হইন, আমরার কাছে গ্রহণযোগ্য হইন, তাইলে আপনার উপরে আমরা ইমান আনবো। নবী কইলা হৌ কাছে এই গীতা করতাম। তারা কইল যে আসমানের মধ্যে চাঁদ দেখা যার, ও চাঁদ তার 2 টুকরা করিয়া দেখাও কান। আল্লাহ নবী হাত মুবারক ডাইন হাত মুবারক আঙ্গুল দিয়া ইশারা করলার লগে লগে চাঁদ 2 টুকরা হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। অনে আবু জেহেলে কয় দেখাই নিবি, জমিনে তো চাঁদ জাদু চলে, অন্যদিকে আসমানও চলে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে ফরমান মান শাক্কাল কামার, হৌ সময়ের কথা মনে করো যে সময় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। ওয়ান শাক্কাল কামার, কোরআন শরীফের আয়াত। নবীর রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে ওলা বানাইছেন, ওলা দামি বানাইছেন। যে নবীরে মহব্বত করার লগে লগে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আল্লাহর বান্দা এবং বান্দিরে লগে লগে আল্লাহ মহব্বত করেন। হোক সুবহানাল্লাহ। নবীর মহব্বত আসল। মা হুয়াল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? আল ঈমানু ওয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাররাদান, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। নবী মানলে ঈমান। প্রশ্ন হইল নবী খেয়ে বানাইলা? আল্লাহ বানাইলা। খেয়ে বানাইলা? নবী শিআরে ইসলাম, নবী শিআরুল্লাহ, আল্লাহর নিদর্শন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে নবীরে নূর দিয়া বানাইছেন। এগুলো নবীরে নূর মানে না। নূর মানে না কিতার লাগি? তারা মনে করতো স্যার নূর দিয়া বানাইবা কিলা,
এটা বানাই থাকে মাতুকা বানাই থাকে বোঝা যায় হে বানাইয়া ফাটাইতে নয় আল্লাহ সকলতা পারুননি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ সবটা পারো আটারিতে এক বই বার হয়েছিল আল্লাহ মিশা মারতে পারো নাউজুবিল্লাহ হইতে নাউজুবিল্লাহ ও যে আল্লাহ সকলতা পারো নেবেটাই বই লেগেছে আল্লাহ মিশা মারতে পারো তে তো হিবাড়ি চুরি হইলে আল্লাহ চুরি করাইছেন কই তুই হিবাড়ি ডাকাতি হইলে আল্লাহ ডাকাতি করাইছেন কই তুই নাউজুবিল্লাহ বালাগাতের মধ্যে খাই দইলং বালাগাত এই যে কিতাব না বুঝলে উপায় নাই খালি মাতলে খাওয়াইতো নাই বাদ জিনিসের নিসবত আল্লাহর মুখা হয় না বাদ জিনিসের নিসবত আল্লাহর দিকে খরাবি আদবি চুরি বালা না খারাপ খারাপ ডাকাতি বালা না খারাপ মিজামাত বালা না খারাপ বাদ জিনিসের নিসবত আল্লাহর মুখ হইতো নাই বাদ জিনিসের নিসবত হইলে বিয়াদবি হইব গুণ হইব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম রে আল্লাহ নূর দিয়া বানাইছেন قد جاءكم من الله نور وكتاب مبين নবী মেরাজ গেছলা আপনারা বিশ্বাস করুননি একগুলো হয় যাইবা কি লাইবা উফরে দি এ লাগি মানে না বোঝা যায় হে লইয়া যাইতো নিতাকে আল্লাহ নবীরে আল্লাহ যে কিলা বানাইছেন একমাত্র আল্লাহ জানেন আল্লাহ নবী হইরা মা ইয়ারিফু হাকিকাতা গায়রা রব্বি আমি কি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ওগো সুবহানাল্লাহ নবীর ওয়ানা দিছুন সাহাবায়ে কেরামর লগে নবীর হাজতে ধরছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস রিওয়ায়াত হইলা ও গাছ হলরে হো আইবা লাগি ও গাছ হল আইবা লাগি হো গাছ হল মাটি লইয়া আইয়া নবীর খান্দাত সুবহানাল্লাহ আমরা খাটিয়া ফালাইয়া লামাত 50 জনে তুলাইতাম পানিয়া গাছ একসা আর আবু হুরায়রা গিয়া খালি কইছেন খবর তোমরা যাইতাই নবীয়ে ডাকরা গাছ হল মাটি হুরিয়া মাটি উঠি লইয়া নবীর দরবার সুবহানাল্লাহ দলইয়া তারা জয়ছেন নবী হাজত শেষ করছেন নবী হাজত শেষ করিয়া আইছেন আইয়া সাহাবায়ে কেরাম কইছেন এরা রেখো যাইতা কি আরবার তারা জাগাত গিয়া হালইতাছে সুবহানাল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমিন নবীরে এত মর্যাদা দান করছেন আজানের মধ্যে নবীর নাম আজানের নামে খান নাম আছে না নিয়া সাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আজান তো নামাজের লাগি নামাজ হাল লাগি নামাজ খার আল্লাহ তে নামাজের মধ্যে আহ্বান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে নামাজ আরম্ভ করলাই সূরা ফাতিহা পড়লাই সূরা মিলাইলাই রুকুত গেলাই সেজদাত গেলাই আরবার খাড়া হইলাই আরবার ফাতিহা পড়লাই সূরা পড়িয়া রুকুত গেলাই সেজদাত গেলাই আত্তাহিয়াতুত বইলাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ আত্তাহিয়াতু হলো ওয়াজিব আত্তাহিয়াতু হলো কিটা ওয়াজিব কেউ যে ইচ্ছা করি আত্তাহিয়াতু ছাড়ি দিতাম নামাজ ফাসিদ আত্তাহিয়াতু অর্থাৎ নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া ওয়াজিব নামাজের ভিতরে নবীরে সালাম দেওয়া ওয়াজিব নামাজ আল্লাহর লাগি তে নবীরে সালাম দেওয়া ইনো নামাজ ওখানে ভিতরে
এটা এমনি আমাইছে না নামাজন আর সে আজিম নিয়ান নবীরে আল্লাহ জিজ্ঞাসা ও আমার হাবিব দুনিয়া থেকে আইলাই আমার লাগি কিতা লইয়া আইলাই নবী হইলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আল্লাহ আপনার লাগি আমি লইয়া আইছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সমস্ত বড়ত্ব সমস্ত মহত্ব সমস্ত কিবরিয়ান সমস্ত পবিত্রতা আল্লাহ তোমার লাগি আমি লইয়া আইছি আল্লাহ খুশ হয়ে গেলাম সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ খুশ হয়ে গেছে আল্লাহ কইরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও আমার হাবিব ও আমার নবী তোমার উপরে শান্তি বর্ষিত এটা আস্তা বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কইলেন আল্লাহ সালামত আর শান্তি আমি একলা নিতাম না আমার উম্মত হলরে আমি মিলাইয়া নিমু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন মায়ার বান্দা হল ওলি আল্লাহ হল নবী মিলাইয়া আনছেন হন তাকি সুবহানাল্লাহ আস্তাজিয়াত তাইয়াতু জনে পড়ে না তাইলে তার নামাজ ফাসিদ আত্তাইয়াতু যদি আস্তা পড়ে না নামাজ ফাসিদ দিলাহে ই মিলাইয়া দিলাহে আল্লাহ মিলাইয়া দিছেন হোক সুবহানাল্লাহ আল্লাহ মিলাইয়া নবী হইলে আল্লাহর শিয়ার নিদর্শন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে নবীরে এই পর্যন্ত আল্লাহ সম্মানী বানাইছেন নবীরে আল্লাহ এত পর্যন্ত ইজ্জতি বানাইছেন মান্যতিল রাসূল ওয়া কাদাত আল্লাহ এত সম্মান দিছে আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাব সুবহানাল্লাহ নবীর অনুসরণ হইলে আল্লাহর অনুসরণ হয়ে যাব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম হায় হায় খালিও তোর বর্তমানে ফিতনা আরম্ভ হয়েছে মজহব মানুষ নাই এক গুরুবার হয়েছিল নি মজহব নাই মজহব লাগতো নাই মজহবর কথা আল্লাহ কুরআন শরীফ বলছে মজহব মানতা মজহবর তো মতামত মানতা খার মতামত মানতা পয়লা আতিউল্লাহ আল্লাহর মতামত মানো 2 নম্বর আতিউর রাসূল রাসূলের মতামত মানো ওয়াউলিল আমরি মিনকুম বিশেষজ্ঞদের মতামত মানো আসেন না এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনাত সাহাবায়ে কেরাম হলে কোনো মাসলাত আটকিলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতা আর আরো ওইলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমরা হানাফি মাযহাব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি আপনারে প্রশ্ন করব নবী থাকতে মাযহাব কোনটা আছিল বা ও আড়াইদের আরফটা নবী থাকতে মাযহাব কোনটা আছিল বা নবী থাকতে কোনটা না নবী থাকতে কোনটা লাগে না মাযহাব কোনটা লাগে না নবী একলা সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জবান দি দেখেন পারিব অনাইন শরীয়ত সারে আলাইহিস সালাম কি জাত ফেট হারাইয়া দে নবী থাকতে মাযহাব কোনটা আছে নবী থাকতে মাযহাব লাগে না নবী নিজে শরীয়তের প্রবর্তক নবী যাওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ জয়েদ ইবনে সাবিত আমর ইবনে আস এই 4 জন বিশেষজ্ঞ আসলাম কোন মাসলা লইয়া আটকিলে এই সমস্ত সাহাবায়ে কেরামের কাছে গিয়া এরা সমাধান পাইতাম সাহাবায়ে কেরাম থেকে আইছে মাযহাব বিশেষজ্ঞর মত হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি হযরত আহমদ ইবনে হাম্বল হযরত মালিক রহমতুল্লাহি আলাইহি এই 4 জন আসলা এই যুগর বিশেষজ্ঞ এক মহিলা হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে
একটা আপেল দিয়া পাঠাইছে। কেউ দান করতে হইলে একটা দিয়া পাঠায়নি, 1 কেজি আনিয়া দিব, 1 আপেল দিয়া পাঠাইছে। আবু হানিফার জ্ঞান দেখুক। আবু হানিফায় ভাইয়া তাই বুঝিল জনি মহিলায় কিতা চাইছে। এর অর্থ ই লাল আপেল তার এখন ঋতুস্রাব আরম্ভ হইছে, রক্তদার। আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়া আপেল রে খাটলা, খাটিয়া ভিতর থাকি বার হইছে সাদা। আপেল খাটলে গিলা বার হয় সাদা, বার হয় নানি? ও খাটিয়া তাইন ফাটাইলা। এর অর্থ তোমার যে সময় রক্ত বন্ধ হইয়া সাদা স্রাব আরম্ভ হইব, ওই সময় তুমি নামাজ পড়িব। সাদা যে সময় আইব ওই সময় তুমি পবিত্র। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গিয়া 80,000 মাসলা ইস্তেমবাদ করিয়া রাখছ। ও দেখুন জানো রমজান শরীফ আইয়া আনলেও ফতুয়াবাজি আরম্ভ হয়ে যায়। কিতা ফতুয়া? ও আবিজ্ঞা বলো রে টেকা দেওয়া আরাম। ও আরম্ভ হয়ে গেল বলে আরাম কেন হইতো? বলে এরা কোরআন শরীফ পড়াইছেন, আর কোরআন শরীফ পড়িয়া টেকা নেওয়া আরাম। যাও, এরা উঘাস থাকতো, এরার বাচ্চা ইচ্ছা খাইতা না, এরা উঘাস থাকতা। ও আবু হানিফা যাবে মাসলা বার হরিয়া গেছ, ইমাম সাহেব যে রাখো ইসুরা বাতেয়া বড় যান আলাম তারা বড়ই, আর মাসর বাদে যে নেন কি তোমার 10,000 টাকা, এটা নিতানি না নিতা না? ইমাম আবু হানিফায় চিন্তা করছেন এক সময় আইব মসজিদ আজান দেওয়া থাকতা নাই, ঠিক নি না? না অনেক আসনি আজান দেওয়া, ও একজন রাখুন যাই। আর এলাকার মধ্যে কোরআন শরীফ সহি থাকতো নাই, নামাজও পড়তা নাই, ইমামতি হইতো না। সুতরাং ইমাম রাখা মসজিদের লাগি অত্যন্ত কর্তব্য। ইমাম আবু হানিফায় মাসলাবার হরিয়া তুই গেছে। আর হেরা কই রাখতে লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, কোরআন শরীফ পড়িয়া পয়সা নেওয়া হারাম। ইমাম সাহেব পয়সা দেন যে নেও যে সুরে ফাতিহা পড়ো না আর সূরা পড়িয়া নামাজ পড়ে, এর লাগি নি? এর লাগি দিননি না। তাই যে কষ্ট কররা, তান যে সময় অতিবাহিত ইনদি থাকতা না, তে আরো রুজি তাই অন্য হল্লা নেই। ও তান্ডে নামাজের বদলা নাই, তাই যে দায়িত্ব পালন করলা, এর লাগি কোরআন শরীফের বদলা দেননি। কোরআন শরীফের বদলাও মাসে 10,000 টাকা নি, 10,000 টাকা কোরআন শরীফ নি, 7,000 টাকা কোরআন শরীফ নি। কোরআন শরীফের মূল্য মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত মাঝখানো আছে সবটা দিলাইলেও কোরআন শরীফের সমান হইতো নয়। সুবহানাল্লাহ। দরুদ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, নবী হইলেন শিআরুল্লাহ, আল্লাহর নিদর্শন। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে নবীরে নূর দিয়া বানাইছেন। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে ফরমান ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, মক্কার কাফির হলে আল্লাহর নূর রে ফু মারি নিবাইলতে চাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহরে হত্যা করিয়া মারিয়া ই নূর রে নিবাইলতে চাইছি। আবু জেহেলে গাড়া একটা কুদল যে তাই নবাই দিয়া আইন বাধা সাদা দি তৈল নিন হরি গাড়াকে দিয়া তৈল ওবাই আইলেও দাইন ভরি দিবা আর তোমরা সলে গুরিল তাই বাঁচানেওয়ালা খে মাতন না বাঁচানেওয়ালা খে
আবু জেলে যে গাড়া খুঁজছিল এই গাড়ার কথা তার অন্তর থাকি আল্লাহ হরাই আইলাইছিল অন্য যে গাড়া আছিল ইলিগান আর মনে নাই মানে হে রানা দিদি ঘর থাকি আইয়া ও গাড়ার বাজে মান হাফিরা বীর আল্লিয়া খি ফাকাদ ওয়াকাফি যার লাগি যে গাড়া খুঁজবাই ও গাড়া তুমি ভরবাই অনে তো আবু জেল শিখ লইছে আমারে বাঁচাও ইতাই রশি দিন রশি লাগাল হয় না বাঁশ দেন বাঁশ লাগাল হয় না অনে যতটা খালি দেন খালি তলে দি যায় শেষ পর্যন্ত নবিয়ে খবর পাইলা আবু জেল গাড়াত পড়ি গেছে ও নেবিয়া ইয়াত পাতাইছো কইছেন আবু জেল আমার হাতও ধরো নবীর হাত আবু জেলে লাগাল হয়েছে হোক সুবহানাল্লাহ তে কিতা চাইছি ও গাড়া থলাইয়া করিল তো রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমেন এই নূর রে আল্লাহ জ্বালাইয়া রাখতা চাইন ইউরিদুনা লিউযিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফির হলে আমার নূর নিবাইতে চায় আমি আল্লাহ চাই নূর জীবিত থাকতা এই নূর জ্বালানো অবস্থায় থাকতাম যদিও কাফির হলেন এই নূর নিবাইতে চায় তার বাদেও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে এই নূরে আলোকিত করিয়া রাখবা হোক সুবহানাল্লাহ আল্লাহ নবীরে হইরা নূর কোরআন শরীফ আর আমরা এক গুরু মানুষ এরা খালি ঘর মাটির আচ্ছা যাবা হলো যে আপনারা কি ওর তৈরি আই দুনে আমরা মাটির নি মাটির যদি দেখে তাইলে এক টুকরা ভাঙ্গি আনো কেন আমার খানা তো আমি ভাঙতে পারতাম না আমার কেন মাটি নাই আমরা গীতার হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন নুতফা অর্থ বীর্য আমরা সকল বীর্যর তৈরি হোক সুবহানাল্লাহ কিহর তৈরি বীর্যর তৈরি মানুষ যে আল্লাহ দেওয়া কিলা কিলা বানাইছইন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইছইন খালি মাটি দিয়া খালি কিতা দি আমরা রে আল্লাহ বানাইছইন বীর্য দি ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছইন ফু দিয়া হোক সুবহানাল্লাহ ফু হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে ফু দিছা মরিয়ম আলাইহিস সালামের উপরে আর ও ফু তাকি ঈসা আলাইহিস সালামের জন্ম হোক সুবহানাল্লাহ আল্লাহ চাইলে কিতা না পারে এ মাত্র মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আদম আলাইহিস সালামরে আর নবীরে আল্লাহ বানাইছেন নূর দিয়া হোক সুবহানাল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম নবীরে নূর দিয়া বানাইছেন নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছেন আল্লাহ নবী হাদিস শরীফ ফরমান ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিন হাদিস কোরআন শরীফ আয়াত আল্লাহ কইরা নূর নবী হাদিসে কইরা নূর আর একটা কইরা মাটি তে খারখানা আসা কো গয়বলা আল্লাহর কোরআনটা আসা নবীর হাদিস হাসা ঠিক না হ্যাঁ মাহতারাম হাজিরিন এই যে বর্তমান দুনিয়ার অবস্থা ইমান বাঁচাইয়া দুনিয়ার থেকে যাওয়া বড় মুশকিল সুতরাং এই যে নবী যে দিন লইয়া আইছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে যে দিন এই দিনের উপরে আমরা থাকতাম এই আকীদার উপরে আমরা থাকতাম আল্লাহ নবীর সাহাবায়ে কেরামে কইরা নবী নূরর আমরা কিতা কইতাম আমরা কইতাম নি মাটির কি যুক্তি দেব শয়তানের যুক্তি ইটা হাজার হাজার যুক্তি থাকবো এই যুক্তি দিয়ে আপনারে কিতা করতো আপনারে বিভ্রান্ত বানাইতো আমরা রে আল্লাহ আমরা ইমানের উপরে আমরা রে আল্লাহ সাবিত কদম রাখুক আর সব সময় আমরা আল্লাহ নবীর মহব্বত লইয়া চলতাম নবীর মহব্বত থাকলে ইমান তাকি বিচ্যুত ওইবার আল্লাহ দিতা নাই হোক সুবহানাল্লাহ